ধৈর্য সহকারে প্রায় 2-2.5 ঘন্টা 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মেনিনজাইটিস টিকাটা নিয়েছেন। এখানে কিছু কিছু আমাদের অগোচরে কিছু কর্তৃপক্ষের ভুল সিদ্ধান্তের কারণে আপনাদের একটা মেসেজ ভুল হয়ে গিয়েছিল। আমি সৌদি আরবে ছিলাম, আমি সৌদি আরব থেকে কন্টিনিউ যোগাযোগ রেখেছিলাম। সেদিন সামান্য স্টাফরা ডেট ছিল, আমাদের ডেটটা ক্যান্সেল করা হয়েছিল, সেটা অফিসিয়ালি ভাবে আমাদেরকে জানানো হয়নি। যেদিন আমরা সম্ভবত 6 তারিখ ডেট ছিল যাদের, তো প্রথমে আপনারা লাইনে দাঁড়িয়ে একটু অধৈর্য হয়ে গিয়েছিলেন কেউ কেউ। পরে এটা মেডিকেলের পরিচালকের সাথে পরামর্শক্রমে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আপনাদের টিকা দেওয়ার ব্যবস্থা আমাদের অফিস করেছিল। সেটা তো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই তো এই ব্যাপার তো অবগত না। 2-4 জন ছাড়া সবাই টিকা দিতে পেরেছিল ওই দিন। তো এরপরে আমাদের আরেকটা ডেট ছিল 11 তারিখে। 11 তারিখে যারা এসেছে সবাই সুন্দরভাবে টিকা দিতে পেরেছিল। তো ওই দিন যে ছোট একটা ভুল হয়ে গিয়েছে, এটা আমরা আমাদের অফিসিয়ালি জানানো হয়নি মেডিকেল থেকে, এটা মৌখিকভাবে আরেকটা এজেন্সির মাধ্যমে মেসেজটা আমাদেরকে পাঠানো হয়েছিল, কিন্তু তারা আমাদেরকে না জানার কারণে এই ভুলটা হয়ে গিয়েছে। এটার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আপনারা যারা কষ্ট পেয়েছেন। সফর আপনাদের টোটাল প্রায় 46 দিনের সফরে আপনারা আল্লাহর উপর ভরসা করে যাত্রা করবেন। এই 46 দিন সফর নিয়ে আজকে সফরের উপরে ধৈর্যের উপরে অনেক আলোচনা হয়েছে। আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা প্রতিটি বিষয়ে আপনারা যদি ধৈর্য না ধরেন, এই যে সফরের উপরে আমাদের ডক্টর নিজামুদ্দিন সাহেব একটা কথা আপনাদের বলছেন, জবানকে হেফাজত করতে না পারলে তাহলে আপনাদের মানে আপনাদের ইবাদতবন্দি যেগুলো আপনারা করবেন দেখা যাবে যে এখানে অনেক কিছু আপনার ক্ষতি হয়ে যেতে পারে। তো আমরা আপনাদের আমাদের কাফেলার মাধ্যমে আপনারা সিলেক্টেড হয়েছেন, যাচ্ছেন এবছর। আমরা আমাদের কাফেলার মাধ্যমে আপনাদের ব্যবস্থাপনাটা সুন্দর করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমরা চেষ্টা করেছি। আপনাদের জন্য যে হোটেলগুলো আমরা ব্যবস্থা করেছি মক্কা শরীফে, গ্রুপের হোটেলটা খুবই হেরামের কাছাকাছি, মাত্র 100 মিটার হবে না, মানে রাস্তার এক পারে হেরাম আর এক পারে হোটেল, মানে রাস্তা পার হলেই হেরাম। যারা গ্রুপে যাচ্ছেন আমাদের এখানে যারা গত বছর হাজী সাহেব কয়েকজন এখানে আমরা দাওয়াত করছি এসেছেন, ওনারা প্রত্যক্ষ সাক্ষী, গত বছর তারা আমাদের হোটেলে ছিলেন। এখানে আমাদের পুরনো হাজী সাহেবদের আবদার ছিল এই বছরও সেই হোটেলটা নেওয়ার জন্য, যারা গ্রুপে যাবে তারা যেন সেই সুযোগটা পায়। তো আল্লাহর রহমতে আমি চেষ্টা করেছি মদিনাতেও ওই গত বছরের হোটেলটা আমরা নিতে পেরেছি। মদিনা শরীফও রসুলের রওজা শরীফের থেকে মাত্র 1.5 থেকে 2 মিনিটের দূরত্বে আমাদের হোটেলটা, মানে রাস্তা বরাবর ওই হেরামের বরাবর বিপরীতে আমাদের হোটেলটা। তাহলে মক্কা শরীফ মদিনা শরীফে আমরা আপনাদের হোটেলের ব্যবস্থাটা খুব সুন্দরভাবে করতে পেরেছি। আর মিনাতে মুজদালিফা আরাফা যে ব্যবস্থাটা, এটাও আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে হয়েছে। আমাদের মুআল্লিম নাম্বার 36 নাম্বার সার্ভিস সেন্টার, এটা আপনারা হয়তো মিনাতে যখন যাবেন আপনারা দেখতে পাবেন। এবছর সৌদি সরকার এত সুন্দর ব্যবস্থাপনাটা করছে, যদিও আমরা মনে করছিলাম প্রথমে আমাদের জন্য অনেক বিশাল কষ্ট হবে। আমরা যখন কাজ শেষ করছি আমরা সেটার উপরে সব বিবেচনা করে দেখতেছি এটা আমাদের জন্য ইজি করার জন্য এই ব্যবস্থাটা করছে। এবং আমাদের বাংলাদেশ সরকার সৌদি সরকারের কাজগুলোকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা যারা এজেন্সি আমাদেরকে শুরু থেকে টাকা দিয়ে আসতেছে ভিসা কমপ্লিট করার জন্য, হোটেল কমপ্লিট করার জন্য। তো আমরা প্রথমে 7 তারিখ আমাদের ভিসা লাস্ট ডেট ছিল, তখন আমি সৌদি আরবে ছিলাম। আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করতেছি কখন কি হয়ে যায়, কারণ এই সিস্টেমটা এই বছরের জন্য সর্বপ্রথম। তো আল্লাহর রহমতে সেখানে গিয়ে পরে জানতে পারলাম 11 তারিখ পর্যন্ত টাইম এক্সটেনশন করছে। তো এক্সটেনশন করার মধ্যে আমাদের ভিসাগুলো ঘুরে ফেলছিলাম। তো আমরা আমাদের 100% ভিসা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমাদের সাথে এই আমাদের লাইসেন্সে প্রায় 289 জন হজ যাত্রী যাবেন। আমরা বাদেও আমাদের আরো কিছু এজেন্সি চিটাগংয়ের আমরা একসাথে লিড করছি, একসাথে যাব। আমরা একসাথে মিনাতে মুজদালিফাতে একত্রিত হব, ওখানে আপনাদের সাথে দেখা হবে। তো আমরা সবাই মিলে আল্লাহর মেহমান হিসেবে, আপনারা আল্লাহর মেহমান সিলেক্টেড হয়েছেন, আপনার মেহমান হিসেবে
আপনারা নিজের জবানকে হেফাজত করবেন, সব সময় আপনাদের সুন্দর সেবাটা দেওয়ার আমরা প্রত্যয় ব্যক্ত করছি ইনশাআল্লাহ। আমাদের দক্ষ একটা টিম রয়েছে, মাওলানা মহিউদ্দিন সাহেবের নেতৃত্বে একটা আমাদের এবারে প্রায় 6 জন আমাদের কাফেলাতে আলেম যাচ্ছেন। এবারের কাফেলাতে আপনাদের সাথে প্রায় 6 জন আলেম থাকতেছেন। তা আপনারা সৌভাগ্যবান। গত বছর আমাদের এতজন আলেম ছিল না, গত বছর হাজি বেশি ছিল, কিন্তু এবছর আলেম বেশি। তো সেই সুবাদে আমরা ইনশাআল্লাহ প্রতি বছরের নিয়ে এবছরও কয়েকদিন পর আমরা হোটেলে বসবো আপনাদেরকে নিয়ে। আমাদের বড় ভাই ডক্টর নেজামুদ্দিন সাহেব বলছেন আপনাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আপনাদেরকে কিছু কোরআনের কিছু সূরা সহি শুদ্ধভাবে শেখানোর ব্যবস্থা থাকবে আমাদের কাফেলাতে, এবং বিভিন্ন মাসালা মাসাইল জানানোর ব্যবস্থা থাকবে। তো আপনাদেরকে সেভাবে সময় দিতে হবে। কয়েকদিন পর আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। আর আমরা মিনাতে, মুজদালিফাতে সব জায়গায় হজের বিষয় নিয়ে আলোচনা হবে। সর্বশেষ নির্দেশনা হচ্ছে যে আল মাসুস হজ কাফেলা থেকে আপনাদেরকে একটা নির্দেশনা দিবে, একটা গাইডলাইন দিবে যে কি কি দিবেন। আদিবাসী চেয়ারম্যান সাহেব বলেছেন, একটা বর্ণনা দিয়েছেন। এবং সৌদি আরব বিভিন্ন পর্যায়ে আপনারা মিনাতে যাওয়ার আগে তারা আপনাদেরকে আলোচনা করবে, আরাফা যাওয়ার আগে আপনাদেরকে পরামর্শ দিবে, মুজদালিফা আসার আগে পরামর্শ করবে। ওই অনুযায়ী আপনারা চলবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের হজ কবুল করবে। আর আমি ওদিকে যাব না, আমি বলবো যে শুধু আমাদের চট্টগ্রাম থেকে 8000 হজ যাত্রী এবারে হজের জন্য মনোনীত হয়েছে। এবং আপনারা জেনে খুশি হবেন, 14ই মে থেকে আমাদের প্রথম ফ্লাইট শুরু হয়েছে এবং এটা 9 জুন পর্যন্ত যাবে চট্টগ্রাম থেকে। ঢাকা থেকে 10 এবং 11 যাবে, তবে আমাদের চট্টগ্রাম থেকে সর্বশেষ ফ্লাইট হচ্ছে 9 জুন। তো এই ইতিমধ্যে আমাদের এই 8000 হজ যাত্রী চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইটে যাচ্ছেন এবং সরাসরি ফ্লাইটে জিদ্দা অথবা মদিনা হয়ে আপনারা চট্টগ্রাম আসতেছেন। এটা বাংলাদেশ সরকার, বাংলাদেশ বিমান এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আমরা যৌথভাবে এই প্রচেষ্টা করি আমাদের হাজিদেরকে। বাংলাদেশের টোটাল হাজি হচ্ছে আপনার 83,500। এই 83,500 হাজির ব্যবস্থাপনায় আমরা বেসরকারি পর্যায়ে নিয়োজিত আছি। যেহেতু আপনারা জানেন বাংলাদেশের হাজিদের 95% হাজি কিন্তু আমাদের এই বেসরকারি পর্যায়ে যায়। আলহামদুলিল্লাহ আমাদের এটা, আমি বলবো যে আমাদের হজ এজেন্ট যারা আছে এটা তাদের ক্রেডিট। তারা ভালো সার্ভিস প্রোভাইড করে দেখি আমাদের মাধ্যমে। সরকারি মাধ্যমে তো মানুষ যায় না, এই জন্য বেসরকারি মাধ্যমে যায়। আলহামদুলিল্লাহ মোর্শেদ সাহেব আপনাদেরকে যে তসবিহ থেকে শুরু করে জায়নামাজ, মেসওয়াক, আল্লাহ দিলেন যে এখন যে একটা দিছে, আলহামদুলিল্লাহ ওখানে গেলে আমি আশা করি যে আল মাসুস ইফুর রহমান বলে সম্বোধন করেছেন। ওই মহান ভাগ্যবান ব্যক্তির সামনে দাঁড়িয়ে আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। আপনারা একটি পরিচ্ছন্ন হজ কাফেলার মারফতে এইবার যারা হজ করতে যাচ্ছেন, আমাদের চট্টগ্রাম সহ বাংলাদেশে অগণিত হজ কাফেলা রয়েছে। সবার মান এক সমান নয়, সবার সেবা এক সমান নয়, সবার কর্ম এক সমান নয়। কিন্তু আল মাসুস হজ কাফেলা জনাব মোর্শেদ সাহেব, আমরা দীর্ঘদিন থেকে ওনাকে চিনি। উনি একজন পরিচ্ছন্ন, যা কমিটমেন্ট দেন তা চেষ্টা করেন ওই কথাগুলো রক্ষা করার জন্য। তো আপনাদের সম্মুখে যেহেতু আপনারা দীর্ঘক্ষণ হজ নিয়ে প্রশিক্ষণ, বিভিন্ন কোরআন হাদিসের আলোকে তথ্যাদি আপনাদের সম্মুখে উপস্থাপন হয়েছে, আমি আপনাদের সম্মুখে শুধু একটি কথা বলবো। একটি মকবুল হজের জন্য, একটু কবুলিয়তের হজের পূর্ব শর্ত হচ্ছে ধৈর্য এবং মার্জিত ব্যবহার। আপনার শরীরে এহরামের কাপড় পরিধান করার পরে আপনি ধৈর্য এবং মার্জিত ব্যবহার আপনার হৃদয়ে লালন করলে আল্লাহ রাব্বুল আলামিন হজের প্রতিটা কর্মকাণ্ডে আপনাকে শেফা দান করবে, রহমত দান করবে। যেহেতু আপনি আল্লাহর মেহমান, যিনি আপনাকে দাওয়াত দিয়ে আল্লাহর কাবা করে নিয়ে যাচ্ছে, সে রব আল্লাহর মেহমান। তা আল্লাহর মেহমানকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সম্বোধন করবেন, কিভাবে মেহমানদারি করবেন, ওইটুকু আপনি ধৈর্য এবং আপনার সুন্দর ব্যবহার দিয়ে আপনি আল্লাহর কাছে আপনি পরিচয় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল মাসুস হজ করা যাবে না। এখানে আমরা দেখেছি যে হজ করতে গেলেন কিন্তু তার হাজার বহু নামাজ নাই। যেখানে মুজদালিফা থেকে জমরা গিয়ে হাঁটতে ক্লান্ত হয়ে ফাতর মারতে মারতে কত একটা ভিড়ে বেজে গেল, তাবুতে আসতে এখন কাহিল কুতে জোহরের নামাজ খবর নেই।
এরকম যাতে না হয়। ফ্লাইট উঠলে ঘুমায় পড়লেন, বেখবর এই ঘুম একটু যাত্রা বিপদ থেকে নামাজ চলে গেল, এরকম যাতে না হয়। এখানে তৈমুমটা আমার খেয়াল রাখতে হবে। ইউসি লেভেলে তৈমুম চর্চা আমরা করি বাংলাদেশ বিমানত মাটিতে তৈমুম করার জন্য। আমি সবাই জানেন, একজন দুজন না জানতে পারে বলে আমি একটু ক্ষমা প্রার্থী, আমরা অন্য কোনো মান করছি না, একজন দুজন কম বয়স থাকে, আমি একটু আবার বলছি তৈমুম আল্লাহ আমি পবিত্রতা অর্জন করছি আবাদের জন্য, এই মানব আপনার নিয়ম। এরপরে দ্বিতীয় খরচ এই মাটি চাই হোক, ইট হোক, পাথর হোক, বালি জায়গায় ভাবে একটু গোটা হাতে তাওয়াজ লাগে ভাবে করে। এই হাতে একটা আমি হাস্যকর বিষয়, একটা মাদ্রাসায় দেখলাম কিছু বয়স্ক লোকদের দেখলাম তৈমুমের খরচ বলেন হাত পেটে হাতে হাতে টোকা দিই, কিংবা হাতে টোকা দেবে হাতে টোকা দিয়ে দুলো বালি চলে গেলাম, আমরা মশা কেমন হবে। কিন্তু এখানে কিছু উস্তাদ দেখালেন না, বললেন না টোকা এরকম না, টোকা এরকম, টোকা এরকম দুলাবাড়ি লাগলে এরকম করবেন, অতিরিক্ত দুলা পড়ে যায় মতো, এখানে সব খালি হয়ে গেলে তার মশা কেমন হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি অবাক যে কি বলবো, উস্তাদ মানুষ এভাবে শিখাচ্ছে টোকা হাতে হাত টোকা দিন না, এভাবে ছেড়ে বলে গোটা চেহারা যেখানে পানি বসে থাকে আগে ওরা একবার বসে করবেন, দুই খরচ চলে গেল, আবার মাটি বসবেন, দুলাবাড়ি ছেড়ে ফেলবেন, এভাবে ছেড়ে ফেলবেন। তারপরে যেখানে পানি বসে থাকে ওখানে সব করে আপনার বসে লাগবে, এভাবে বসে লাগবে, পিছন থেকে এভাবে আসতে হবে, ওটা হাত আঙুল ব্যবহার করবে, এভাবে পিছন থেকে এনে এভাবে কোটি পর্যন্ত, তারপরে এটা দিয়ে এই অংশটা দিয়ে এই পর্যন্ত এভাবে পিছন দিয়ে আঙুল বাঁক দিয়ে আনবেন, কোন পর্যন্ত সামান্য বাকি না থাকে, এই অংশ দিয়ে নেবেন, এই যাতে একটা চুলের অংশ বাদ না থাকে, গ্যাস অংশ বাদ না, তৈরি হয়ে গেল, এটা উজু হয়ে গেল, উসুল হয়ে গেল। এই বিষয়টা আমরা ফ্লাইটে খেয়াল রাখবো। এরপরে একটু মশলা বলছি, ভালো করতে হয় যে জিদ্দা থেকে মক্কা বা মক্কা থেকে মদিনা মরা জিদ্দা, এটি যাতায়াতের মধ্যে যদি কোথাও নামাজ পড়তে হয় আপনারা আপনাদের সানি জামাত না হবে, দ্বিতীয় জামাত। কারণ দ্বিতীয় জামাত পড়তে গিয়ে আমরা হয়তো আমরা যারা জামাত করবো আমাদের কাবাল কোন ইমাম থাকলে ওখানে একটা করবো, অন্য কোনো অপরিচিত ইমাম থাকলে আমরা জামাতে নামাজ পড়বো না, কারণ জামাতে নামাজ পড়তে আমার সময় নামাজ চলে যাবে। অন্য মাযহাবের নিয়ম আছে জোহর আসর একসাথে করা, জোহরের নামাজ আসর পড়ে ফেলবে, উনি আমরা সানি জামাত, আমি বলি জোহরের নামাজ, আসরের নামাজ আমার তো গেলে চলে গেল। এরকম আপনি মগরিব নামাজ পড়তেছে, মনে করতে মগরিব জামাত দ্বিতীয় জামাতে উনি আহলে হাদিস অন্য লোকেরা এখানে মগরিব করে এশার নামাজ পড়ে নিচ্ছে, তো উনার নিয়ত হচ্ছে এশার নামাজ, আর আপনি পিছনে ইক্তেদা করছে মগরিবের নামাজ, এটা টিকবে মোটেই টিকবে না, এটা খেয়াল রাখতে হবে একটা মশলা। আর যখন আমরা মুসাফির থাকবো নামাজ কসর করতে হবে, যদি মক্কা মুআজ্জামায় যদি মিনায় যাওয়ার আগে 15 দিনের তন্তাকায় নামাজ কসর করতে হবে, আর সম্বন্ধে মসজিদে অবশ্যই কসর করতে হবে। মিনায় যাওয়ার পর আবার সফর শুরু হবে, মিনায় যাওয়ার আগ পর্যন্ত মক্কায় যদি 15 দিন না 12-13 দিন থাকা হয় কসর করতে হবে। মামুরা যদি বাসায় নামাজ পড়েন তাহলে ফরজ জোহর এশা আসর এখানে 6 রাকাত ফরজ 2 রাকাত করে পড়বে। আপনি বলে আমি সুস্থ সবল মানুষ আমি এখানে 2 রাকাত করব, তাহলে এটা শরীয়তে বাসাতে কবিরা গুনাহ জায়েজ, আপনি 4 রাকাত করতে পারবেন। এর সাথে মশলা এটা বলতে হয়, এটা প্রচন্ড গরম, অনেক সময় মহিলার সঙ্গে অংশ সীমিত, ওনারা সঠিক সময়ে জোহরের নামাজ 11:30 নামাজ তো ওনাকে যাওয়া দরকার 10টায়, উনি যাওয়ার জন্য আসছে 11:30 12টায়, ঢুকতে পারবেন না, পতাকায় নামাজ পড়ে নিচে নামাজ শেষ, পুরুষের নামাজ শেষ, একটু কেন কষ্ট করবেন। আমি মশলাটা বলছি, মাঝে মধ্যে বুঝেন না, মা বোনরা অনেক সময় বলে যে আমরা তো 7-8 লাখ কষ্ট করে আসছি, আপনারা 1 টাকা 1 লাখ করেন সব হারামে যাবে, আমরা কেন বাসায় করবো, অসম্ভব, আমরাও 5 টাকা করবো। কিন্তু আপনাদের জন্য শরীয়তে সুযোগ করে দিয়েছে, এই সুযোগটাই গ্রহণ করবেন না। যে হারাম বলতে মক্কা একটা ডিস্ট্রিক্টের একটা ডিস্ট্রিক্টের নাম হারাম, এটা বাংলাদেশ নয়, এটা কিন্তু আজমির আর ইরাকের অঞ্চল নয়, এই হারামের বিশেষ একটা মর্যাদা আছে। এই হারামের এরিয়ার ভিতরে যে ভাষাগুলো আমাদের আছে, এখানে মামুনা যদি ওয়াক্তে নামাজ পড়েন, উনি পুরুষের মতো হারাম শরীফে গিয়ে আল্লাহ করে গিয়ে 1 লক্ষ রাকাত পড়ার সওয়াব পাবে, 1 লক্ষ রাকাত পড়ার সওয়াব পাবে। কেন হইতে এত গর্ব কষ্ট করবে? আরবিতে যেতে না পারলে নামাজটা পড়া যাবে। আর আপনাদের কত মানুষকে টেনশন করতে হবে, মেহেরবানি করে জোহর আসর রোদের মধ্যে ভাষা পড়া গেল হবে মামুনদের, কত ঠান্ডা, অনেক মহিলাদের, বিশ্বের অনেক মহিলার কেমন সুন্দর পর্দা করে দেখার মতো আকর্ষণীয় শিকার মতো, এরকম দেখার জন্য মগরিব একসাথে যারা এসা পড়ে আসবেন, ফজরে ঠান্ডা যেতে পারে, কেন কষ্ট করবেন? প্রত্যেক বেলা যাওয়ার কি দরকার আছে? একটু বুঝিয়ে বলা উচিত, কখনো মানতে চায় না, না আমরা কেন এখানে পড়বো,
এরকম যাতে এই বিষয়টা যাতে না হয় একটু মশলাটা খেয়াল রাখা উচিত। আর পুরুষ ভাই যদি কসর করেন মশলা তাহলে কসরই করতে হবে। তবে মশলা হচ্ছে এখানে আমি 800 মিনিট দূরত্বে গেলাম, সফরের দূরত্ব শুরু হলো, কিন্তু ওখানে 15 দিন থেকে যায় বুকিং। হ্যাঁ ঠিক, আবার যখন রওনা দেবো আর মুসাফির, অতএব এই হিসাবে কদ্দুর রওনা দিলে মুসাফির, সফরের উপর আবার রওনা দিলে দূরে মুখে আজান দিলে মুখে আজান যতদূর আবার শোনা যায় অত দূরত্ব গেলে উনি আবার মুসাফির, ওখানে 48 মিনিট লাগবে না। আমি ঢাকা গেলাম মুসাফির, ঢাকা থেকে আবার তো বুকিং হয়ে আবার অন্যত্র রওনা দিয়ে 48 মিনিট লাগবে না। এই হিসাবে আমরা মক্কা মুআজ্জামা থেকে মদিনা আমরা মিনায় যখন রওনা দিই আমার মুসাফির। এই মুসাফির হওয়ার কারণে নামাজ কসর করতে হবে। এই মুসাফির হওয়ার কারণে স্বাভাবিক কুরবানি ওয়াজিব নয়। আমরা কি করি? আমরা তো আশা করি সবাই তো তামাত্তু হজ করি। তামাত্তু হজের একটা ওয়াজিব হচ্ছে কুরবানি, এটা দমে শুকর, এটা আমরা বলি কুরবানি। এটা পরিবেশে হচ্ছে ফেকারি দমে শুকর। আমরা শুকরিয়া আদায় করছি, আমরা সুযোগ পেলাম শুকরিয়া আদায় করছি একটা কুরবানি দিয়ে, এটা ওয়াজিব দিতেই হবে। যদি কেউ দিতে না পারে 10টা রোজা রাখতে হবে, আত্মীয় সামর্থ্য না থাকলে ভিন্ন মশলা। তবে এই সাথে দ্বিতীয় কোনো কুরবানি নেই। আমার ওয়াজিব আমি মুসাফির, আমি সহজে ওখানে কোরবানি করতে পারি ইচ্ছা করলে, আমি বাংলাদেশেও করতে পারি ইচ্ছা করলে। তবে এক্ষেত্রে মহসুস করেন অনেক কাবেলা করার আগের সময় অনেক কাবেলা থেকে দেখলাম যে বলে যে আমরা এখন সরকার একটা বিশাল একটা হজ কাবেলায় নোটিশ টাঙিয়ে যায়, খাইজে বললেন লেখা আছে আপনারা দম কোরবানি দুইটা একসাথে দিয়ে দেন। আমি বলবো দুইটা একসাথে যদি চাওয়া হয় এটা মহাবন্ড প্রথারক, এটা প্রথারক। অপরাধের কোরবানি দমের জানায় আর অপরাধের কাফারা যে কোরবানিতে হবে এটা কারণ নির্দিষ্ট আছে। ওয়াজিব তরক করলে, ওয়াজিব তরক না করলে আমি কেন 20,000 টাকা খরচ করবো? আমি 21টি খাবার থেকে ফার্স্ট ইয়ারের খাওয়া খরচ বিষয় এখানে কেন আমি 600 রিয়াল খরচ করবো? এখানে মানে মনে রাখবেন ডাল মে কুছ কালা হ্যায়, এখানে কোথায় কি করে টাকা দিতে কোথায় আর বিষয়ে বলা দরকার নেই। আরেকটা মিথ্যা, একটা বিয়ে বড় সরল মিথ্যা সার। যদি 10 তারিখ উনি অপরাধের কাফারা দিয়ে দেন, 10 তারিখের মতো ওয়াজিব আছে, 11 তারিখ কখন নিক্ষেপ আছে, 12 তারিখ কখন নিক্ষেপ আছে, আরেক সপ্তাহ পরে বিদায় দেওয়া আছে, ওগুলো যদি বাদ যায় তখন কি করবো? বুঝলেন হিসাব তারা মিলেন তো? কিন্তু 10 তারিখ কোরবানি দিয়ে দেবেন এরকম এখনই কিছু করে দেখবেন সব প্রথা। এখানে মিনায় এসে কাজ দেশে মূল হিসাবে চেহারা নিয়ে বলবে এই দম দেবেন কম খরচ, এমনি 300-200 রিয়াল কম খরচ খেয়ে আসেন, আমরা দিচ্ছি তাহলে কি করবো? এত অপরাধী এত টাকা তুলতে হবে না। এই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন, এরকম দেওয়ার প্রয়োজন নেই। এখানে বিজ্ঞ আলেম আছেন, অতএব মতামত নেবেন। অতএব এই মশলাগুলো না জেনে কি হজ হয়, নামাজ কি হয়, কুরবানি কি হয়, এই জন্য তো আমি একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা যুমর নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঘোষণা দিন, বলে দিন যারা জানে আর জানে না এক সমান কি হতে পারে? তার বিনিময়ে তার আমল তার পুরস্কার কি এক সমান হবে? কখনো হবে না। এই জন্য একটু খেয়াল রাখা উচিত এই মশলার বিষয়ে, যে নামাজের ক্ষেত্রে ওই 45-43 দিন আমরা সুযোগ পাচ্ছি যে আমরা একটু একটা সূরা পাতা একটা সূরা সুযোগ আছে একটু শুদ্ধ করার চেষ্টা করি, যেমন আস্তে আস্তে করতে পারি আর কি। আর যদি একটু শুদ্ধ না হয়, আমরা তো আমাদের দেশে 90% লোকদের দেখতে পাচ্ছি যে সকাল আস্তাগফিরুল্লাহ বলে জোরে বলে আস্তাগফিরুল্লাহ অর্থ হয় হে আল্লাহ আমি তোমার কাছে কাফের হতে আবেদন জানাই, আমি তোমার কাছে কাফের হতে চাই। আস্তাগফিরুল্লাহ আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। তা এভাবে শিখতে হবে না? সময় আছে প্রস্তুত, মানুষের বিশ্বাসের প্রস্তুত, আপনারা আমরা বলবো না কষ্ট বললো আল্লাহকে খানা চাইবে। প্রতিদিন ডাকা হয় একটু মশলা শিখি, একটু আগামীকালে কাজ শিখি, আর গাইড বইতে আছে, বইতে সবকিছু আছে, আরে ভাই বইতে সব সামলানো হুশজ্ঞান চলে যায়। আমাদের সাথে মসজিদের সাথে আমরা দেখেছি দেখেছি যখন হুশজ্ঞান তিনি আলেম মানুষ এখানে সব সই করেছেন, উমরার মাথা মুন্ডন না করে ঘরে বাসায় এসে খাবার পাল্টে ফেলেছেন। ওনার বলা হচ্ছে ঠিক তো আমার তো খেয়াল নাই লাগবে, পরামর্শ লাগবে। হ্যাঁ সুগার ঘটনা ছিল, আমাদের এক আলেম ছিলেন, এখানে কসর করতে গিয়ে মদিনা মুনাওয়ারায় 4 রাকাতের জামাত 2 রাকাত পড়ে ইমাম সাহেব 3 রাকাতে আল্লাহ উঠে গেলেন, আর উনি মাওলানা সাহেব ডান সালাম দিয়ে নামাজ শেষ করলেন। বুঝছে মুক্ত দি কেন উনি কসর করতেছেন।
ইমামের পিছনে 2 রাকাত কসর করলেন। এমন হাস্যকর ঘটনা আমার বাংলাদেশে আসলে আমরা দেখলাম মদিনা মনোয়ারা গিয়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে বাহাদুরি করার কিছু নাই, দমকি করার কিছু নাই। অনেক সময় খেয়াল থাকবে না, জানতে হবে এরকম অভিজ্ঞতা বসবেন, আসবেন জানার জন্য চেষ্টা করবেন, বুঝিয়ে বলবেন। মাহমুদের জন্য একটু বলতে হয় যে এখানে হজের সর্বোচ্চ তাকওয়ার স্থান, নিজেকে পেশ করার জন্য দুনিয়া সবকিছু মুক্ত হয়ে হারামের কাপড় পরে আল্লাহর কাছে পেশ করছি। একটু পোশাক ভূষণে কি আমরা এটা বলতে পারি না? বুরকাটা দেবেন, অন্যথায় কোনো পুরুষ মহিলার দিকটাও যে হোক না কেন ওই রুমে অন্য কোনো মহিলার আত্মীয় ঢুকবেন, হারাম, সব কবিরা। বাংলাদেশ কবিরা যাবো ওখানে ডবল হবে, সব বেশি অপরাধ হচ্ছে, এই বিষয়টা খেয়াল রাখা হচ্ছে। আর বাকিগুলো বলা হয়েছে বাবুরা কোরআন তেলাওয়াত শিখবেন। আমি অনুরোধ করছি মশলা মশলা সম্পর্ক আছে 130 টাকা দিয়ে পাওয়া যায়, হজ নামাজ সব মশলা করবেন। কোরআন তেলাওয়াতের মহারতের বিষয় শুরু হয়েছে, দেখবেন এগুলো না হলে কি চর্চা হবে। হ্যাঁ, বউ শাশুড়ির কথা বলবেন, শাশুড়ি বউর কথা বলবেন, কিভাবে ঠকায় এগুলা ইচ্ছা কাহিনী চলবে, কবিরা চলবে। মেহরবানি করে মা আমাদের এগুলো মশলা চর্চা থাকা উচিত। যখন টাকা হবে শিখার জন্য একটু বসবেন, এটা ওকে শিখাবে। শিখানোর আবার যাদের সূরা ফাতিহা সহ 4টা ছোট্ট সূরা শিখা যায়, এগুলো একটু খেয়াল রাখবেন। এখনো তো আছে মশলা কি জানেন, এখন আবার সতর্ক জন্য বলছি। এখন যদি আপনাদের আমি ভালো করে দপ্তরের সারা কাপড় নিয়ে যাচ্ছি, রণনীতি ওয়াশ করে আমি 60 সেট পায়জামা নিয়ে নিচ্ছি, বলো ভাই এই 60 সেট পায়জামা জমি না পা। আপনি বাংলাদেশের রণনীতি কিন্তু 60 সেট 5 সেট পায়জামা ওয়াশ করে নিয়ে যান, এই 5 সেট পায়জামা জমি না পা। ওই রণনীতি নামাক কাবার আমি বলবি কাবার একসাথে ভিজে গেছে, জমে গেছে, পাত্রে নামাক পানি এসেছে, এটা নামাক পানি আসার পরে শরীর সম্পদ 3 বার নিন্দা নাই, মুসরে নাই, এই কাবার না পা। এটা নিয়ে হস করবে। যদি মানুষ নামাক কাবার দুটো করে সাকার নিয়ে গোয়া কাবার না পা, এই গোয়া তো শরীরে মশলা থাকে না। নামাক কাবার কেমনি দিতে হয়, মশলা দেওয়া ওরা খরচ, চাঁদের উপর হস খরচ, যাদের হস খরচ বেশি লাভ। তারা কষ্ট করি, হ্যাঁ, বেশি বড় নির্ভরশীল না, ডায়াবেটিস বেশি তাড়াতাড়ি আসবে না, থাকবে নিয়ন্ত্রণে থাকবে। তারপরও এখন বাইরে এখন শুধু এখানে হসপিটালে এসে ফজিলত করলে হবে, এই সব বুঝুন আমি এখানে আসছে 7-8 টাকা খরচ দুটোই তো লাগে। এই মশলাগুলো বলবেন শুধু ফজিলত সব এই সব শেষ ভাই সব একটু রাখে। লন্ড্রিতে কাপড় ওয়াশ করতে দেবেন, মাহমুদ আইন করতে পারেন, আয়োজন করবেন, ওয়াশ করতে পারবেন। আবার সর্বশেষ লালাইতে হবেন না, দাওয়াতে লালাইতে হবেন না, হামিয়াতে লালাইতে হবেন না। আমি আমার চেষ্টা করবো, আমিও আমার চেষ্টা করবো আপনাদের জন্য রাতে কম খাবে, তাই যদি সস্তা ঠিক থাকে এবং বেশি ফল ফুট খেলে পেটের অবস্থা খারাপ হয়ে যাবে। আর এক্ষেত্রে ঠান্ডা পানীয় কোল্ড ওয়াটার খাওয়া যাবে, তাহলে আপনার এক মাসের জন্য মনে রাখবেন কাশি আর জ্বর সামলানো যাবে না। এখন ডাক্তারের কাজ করবো, হ্যাঁ, ননকুল লেখা আছে, হ্যাঁ, গায়ে ওভারঅল আর লেখা আছে, পান করবেন। আর ঠান্ডা পানি পান করবেন না, ফ্রিজে পানি পান করবেন না, গরম পানি পান করবেন, ভালো গরম পানি তুলতে চেষ্টা করবেন। এখানে যে বারবার যদি সম্ভব ক্যামেরা না নেওয়ার চেষ্টা করবেন, সেইগুলোর মতো আত্মপূজা করবেন না। আল্লাহকে মনে রাখবেন, প্রত্যেকটা দোয়া কবুলের কারণ প্রত্যেকটা এরিয়া উঠান মাঠ তওয়াফ সাই মিনা মুজারাবাত প্রত্যেকটা দোয়া কবুলের জায়গা কিছু পড়বেন, জিকির করবেন আস্তাগফিরুল্লাহ ক্ষমা করো তওবা ইস্তেগফার করবেন। বিশেষ কিছু লোক আছে দেখেছি যারা তো কোনো ওইখানে জন্য একটা এই কাঁচায় বদ্ধ থাকি, এর মধ্যে হয় পুরো নামাজটা পড়ে তারপর সারাক্ষণ দেশে এই কথা বলে কি নামটা করছে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম হলো আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর শক্তিকে বিশ্বাস করা, আল্লাহর কুদরতকে বিশ্বাস করা, আল্লাহর বড়ত্বকে বিশ্বাস করা, কিয়ামতকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করা। এরপর অবস্থান হলো as-সালাত নামাজ, তারপর অবস্থান হলো as-সাওম রোজা, তারপর অবস্থান হলো az-যাকাত, তারপর হলো আল-হজ্জ। মানুষের একটা শারীরিক দিক রয়েছে, একটা আর্থিক দিক রয়েছে। সব দিকে
ইবাদতের অর্থ হলো আনুগত্য প্রকাশ এবং তাজহিয়া ত্যাগ। ইবাদতের মূল জিনিসটা হলো থিম হলো আনুগত্য এবং ত্যাগ। যে শারীরিক ত্যাগ এবং আর্থিক ত্যাগ, যে আমরা নামাজ পড়ি তাতে আমরা কি করি, অর্থাৎ শারীরিক ত্যাগ, কষ্টগুলো আল্লাহর কাছে আল্লাহর আনুগত্য প্রকাশ করি, এবং রোজা রাখি সেটা শারীরিক ত্যাগ। এরপর আমরা হজ করি সেটা আর্থিক ত্যাগ, এরপর আমরা যাকাত প্রদান করি সেটা হলো আর্থিক ত্যাগ। এরপর আমরা হজ করি, হজ হলো শারীরিক এবং আর্থিক উভয় সমন্বয়, শারীরিক এবং আর্থিক উভয়ের সমন্বয় হলো হজ। অর্থাৎ হজ হলো ওই চারটি ইবাদতের পূর্ণতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার উমরা করেছেন, জীবনে একবার হজ করেছেন। তিনি হজ করেছেন 10ম সালে, হজ করেছেন 10ম সালে। হজ ফরজ হয়েছে 9ম হিজরিতে, হজ করেছেন 10ম হিজরিতে। উমরা করেছেন 4 বার, 6ম হিজরিতে একবার, যেটা উমরাতুল হুদাইবিয়া শেষ করতে পারে নাই। আরেকটা হলো 7ম হিজরিতে উমরাতুল কদা, যেটাকে আবার কি করেছেন, অর্থাৎ যেটা করতে পারে না সেটাকে আবার করেছেন, কদা দিয়েছেন। 8ম হিজরিতে একবার উমরাতুল জিয়ারানা। আরেকটা হলো 10ম হিজরিতে, যেটা হজের সাথে করেছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এটা সূরা আলে ইমরানের শুরুর দিকে কিছু আয়াতের একটি আয়াত। এই আয়াতগুলো নাযিল হয়েছে 9ম সনে, 9ম হিজরিতে, অর্থাৎ 9ম হিজরির দিকে হজ ফরজ হয়েছে। কারণ হজ ফরজ হওয়ার জন্য যে সমস্ত শর্তগুলো আমরা অনেকে জানি, একটা হলো রাষ্ট্রের নিরাপত্তা, সেই নিরাপত্তা এর আগে ছিল না। 8ম হিজরিতে হয়েছে ফতহ মক্কা, অর্থাৎ যে কি মক্কা বিজয় দেওয়া হয়েছে 8ম হিজরিতে, এর আগে কি ছিল না, নিরাপত্তা ছিল না। সে কারণে আল্লাহ হজ ফরজ করে না। কেন হজ করতে পারবো না ঠিক মতো? যখন মক্কা বিজয় হয়ে 8ম হিজরিতে, তখন এরপরে আল্লাহ কি করেছেন, সাথে সাথে হজ ফরজ করেছেন 9ম হিজরিতে, আদায় করেছেন 10ম হিজরিতে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। ওয়ালিল্লাহি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর জন্য, আল্লাহর জন্য। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মানুষের জন্য আমি হজকে ফরজ করেছি, আবশ্যক করে দিয়েছি। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা হে হজ আদায় করতে সক্ষম, শারীরিকভাবে সক্ষম, আর্থিকভাবে সক্ষম। শারীরিকভাবে সক্ষমতা থাকতে হবে, আর্থিকভাবে সক্ষমতা থাকতে হবে। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যারা হজ করবে না, হজকে অস্বীকার করবে, হজ করতে অবহেলা করবে, হজ করতে দেরি করবে, আল্লাহ বলেন তাদের সে আমি একজন মানুষ হজ না করলেও, ইন্নাল্লাহা ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যারা আল্লাহ পুরো আনুগত্য প্রকাশ করে না, আল্লাহ বলেন আমি পুরো জগৎ থেকে অমুকা ব্যক্তি, কাউকে আমার লাগে না, কাউকে আমার লাগে। তো তাদেরকে মাফ করলে হবে না, যারা ওই বাংলাদেশে আসার সময় তাদের নিকট থেকে দোয়া চেয়েছে, ক্ষমা প্রার্থনা করার জন্য বলেছে, সম্পদের জন্য দোয়া চেয়েছে, যা যা বলেছে, আল্লাহ যারা চেয়েছে আসার সময় তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। শুরুতেই আল্লাহ তরবারে চাইবো, আল্লাহর নবী বলেছেন ঈমানের পরে মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতার নিয়ামত। আল্লাহর নবী মিম্বরে বসতেন, বসে অজরনে গেলে কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কথা বললেন না, কোনো কথাই না বলে আপনি কান্না শুরু করলেন, তার কারণটা কি? আল্লাহর নবী বললেন যে আমি কাঁদতেছি একটা কারণে, তাই সেই কারণটা হচ্ছে আল্লাহ আমাকে ঈমানের মতো মহান দৌলত দিয়েছেন, তবে এই ঈমানের দৌলতের পরে আল্লাহ আমাকে সুস্থতার নেয়ামত দিবেন কিনা, জন্য আল্লাহর কাছে আমি কাঁদতেছি। এজন্য সম্মানিত হুজ্জাত ইকরাম, আল্লাহর পরে যাবেন, চাওয়ার আগে আপনাকে আমাকে আল্লাহর কাছে চাইতে হবে
আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। আল্লাহ তুমি আমাকে সুস্থতার নেয়ামত দাও, আল্লাহ তুমি আমাকে সুস্থতার নেয়ামত দাও, আল্লাহ তুমি আমাকে সুস্থতার নেয়ামত দাও। যেই সুস্থতার নেয়ামত পেলে পরে তোমার ঘরে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তুমি আমাকে সুস্থতার নেয়ামত দাও, যেই নেয়ামত পেলে পরে হজের 5 দিনের কার্যক্রম সুন্দরভাবে করতে পারবো। আল্লাহ তুমি আমাকে সুস্থতার নেয়ামত দাও, যেই নেয়ামত পেলে পরে হজের পরে আল্লাহর ঘরে তাওয়াফ করতে পারবো, উমরা করতে পারবো। আল্লাহ তুমি আমাকে সুস্থতার নেয়ামত দাও, যেই নেয়ামত পেলে পরে মক্কা শরীফের কার্যক্রম শেষ করে সবচেয়ে বড় নেয়ামতের জায়গা হচ্ছে মদিনা মুনাওয়ারা, সবচেয়ে বড় আদবের জায়গা হচ্ছে সেই মদিনা মুনাওয়ারা। যে বিষয়টা আজকে আমাকে দেওয়া হয়েছে যে যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত আদাব সহ, বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা যখন বাড়ি থেকে যখন বের হওয়ার জন্য যখন নিয়ত করব, তখন 2 রাকাত নামাজ পড়ে বাড়ি থেকে বের হব। বের হওয়ার সময় আল্লাহর কাছে সবকিছু সুপর্দ করব, আল্লাহকে বলবো আল্লাহ তোমার ঘরে যাচ্ছি তোমার কাজ করার জন্য। আল্লাহ আমি আমার ছেলে সন্তান বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য সবকিছুর পেরেশানি তোমার হাতে তুলে দিলাম, আর তুমি আমাকে তোমার গোলামি করার জন্য সুযোগ দাও। যেভাবে করতেন ওয়াইস কারণী, আজান যখন হতো তখন ওয়াইস কারণী আল্লাহকে বলতেন, তখন তিনি ছাগল বেড়া দুব্বে ছড়াতেন। এমন সময় তিনি আল্লাহকে বলতেন আল্লাহ তোমার ডাক এসেছে, এখন আমি তোমার কাজ করার জন্য যাচ্ছি, তুমি আমার কাজ করো আমি তোমার কাজ করি। সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি বলতেছে ওয়াইস কারণী যখন নামাজ পড়ার জন্য যখন মসজিদে চলে যেতেন, তখন বাঘ এসে জঙ্গল থেকে বাঘ এসে ওনার বেড়া দুব্বা সবকিছুকে ছড়াতেন। যখন তিনি নামাজ পড়ে যখন আসতেন তখন চলে যেতেন আবার বাঘ। তখন লোকটা আশ্চর্যান্বিত হয়ে ওয়াইস কারণীকে জিজ্ঞেস করলেন যে হুজুর আমি দেখি আজান যখন দেই আপনি যখন মসজিদে চলে যান তখন বন থেকে জঙ্গল থেকে একটা বাঘ এসে আপনার বেড়া দুব্বা গুলি ছড়ায়, যেই বেড়া দুব্বা বাঘ পেলে ছাড়ে না, কিন্তু দেখি যে আপনি যে কাজ করেন সেই কাজ ভাগে করে, তার কারণটা কি? তখন তিনি বললেন যে ওয়া উফাউবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। যখন আল্লাহর আযানের শব্দ যখন আমার কানে আসে তখন আমি আল্লাহকে বলি আল্লাহ তোমার গোলামি করার জন্য আমি যাচ্ছি, তোমার কাজটা আমি নিয়েছি, আমার কাজটা তুমি নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত পর্যায়ে کرام যখন বাড়ি থেকে বের হব তখন সব কিছু সমস্ত চিন্তা পেরেশানি আল্লাহর দরবারে সুপর্দ করব। ও কওয়িদু আমরি ইলাল্লাহ। আল্লাহ 45 দিনের সফরে বের হচ্ছি, আমার ছেলে সন্তান বিবি বাল বাচ্চা ব্যবসা বাণিজ্য যা কিছু আমি রেখে যাচ্ছি, আল্লাহু খায়রুল হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তোমার হেফাজত আমি দিয়ে যাচ্ছি, তুমি সবকিছুর হেফাজতের ব্যবস্থা করিও। আল্লাহ আমার দিমাগের ভিতর দুনিয়ার টেনশন, দুনিয়ার চিন্তা, দুনিয়ার পেরেশানি তুমি আমাকে দিও না। আল্লাহ তোমার গোলামি করার জন্য যাচ্ছি, তোমার গোলামি করার তুমি আমাকে সুযোগটা দিও। ইখলাসের সাথে বাড়ি থেকে যখন বের হবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, দুনিয়ার কোন নাম যশ খ্যাতির জন্য নয় আপনার হজ, আপনার উমরা একমাত্র ওয়ালিল্লাহি আলান নাস, একমাত্র ওয়ালিল্লাহ আল্লাহর জন্য হতে হবে। ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আতাখাল্লুফু আলা উম্মতি আশ-শিরক ওয়াশ-শাহওয়াতুল খুফিয়া। قالوا أتشرك أمتك من بعدك يا رسول الله إنهم لا يعبدون شمسا ولا قمرا ولا وثنا إنهم يراؤون الناس بأعمالهم। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন যে লোক দেখানোর উদ্দেশ্যে তোমাদের কোনো কাজকর্ম হতে পারবে না, যদি হয় এটা শিরক আসগর, ছোট্ট শিরক। জন্য আমরা যখন বাড়ি থেকে যখন বের হব সবচেয়ে বড় আদব হচ্ছে ইখলাসের সাথে সুস্থতার নেয়ামতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে তওবা করে, দুনিয়ার কোনো লেনদেন থাকলে লেনদেন সব পরিষ্কার করে, কারো হক থাকলে আদায় করে মাপ চাইয়ে ঘর থেকে 2 রাকাত নামাজ আদায় করে
যখন আল্লাহ তাআলা সব কিছু সুপর্দ করে যখন আপনি আল্লাহর ঘরের উদ্দেশ্যে যখন বের হবেন, তখন ওই চট্টগ্রাম এয়ারপোর্ট যখন ইহরাম যখন পরিধান করবেন, তখন ইহরাম পরিধানের পর থেকে আপনাকে তালবিয়া শুরু করতে হবে। জিবরিল আসলেন, বললেন আপনি আপনার উম্মতদেরকে বলবেন যে আপনার উম্মতরা যেন তালবিয়াটাকে বড় বড় আওয়াজে যেন পড়ে। যেহেতু যাওয়ার সময় আপনি যখন তালবিয়া পড়বেন, আশেপাশে গাছপালা তরুলতা যারা যারা শুনবে আপনার এই তালবিয়া, কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে। হাদিস শরীফের মধ্যে রয়েছে মুয়াজ্জিনরা আযান দিতে দিতে কবর থেকে বের হবে, যারা হজে যাবে, উমরা করার জন্য যাবে, তালবিয়া যারা পড়বে বেশি বেশি, যেহেতু ইহরাম পরিধানের পরে আপনার জন্য সবচেয়ে বড় ইবাদত হচ্ছে তালবিয়া। আর কোন ইবাদত নেই আপনার জন্য, তাসবিহ তাহলিল সব বাদ, শুধু আপনি তালবিয়া পড়তে পড়তে আল্লাহর ঘরে যখন যাবেন, হাদিস শরীফের মধ্যে রয়েছে এই তালবিয়া আল্লাহর দরবারে যদি কবুল হয়, ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার পরে আপনি যখন কবর থেকে যখন উঠবেন, তালবিয়া পড়তে পড়তে ময়দানে মাহশরে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এই তালবিয়া পড়তে পড়তে আমরা ইনশাআল্লাহ আল্লাহর ঘরের দিকে যাব। সমস্যাগ্রস্ত কোন লোককে যখন দেখব, তাকে সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করব। ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানা আল আবদু ফি আউনি আখিহি। বান্দার সাহায্যে যদি আপনি থাকেন, তাহলে আল্লাহ আপনার সাহায্যে থাকবে। সবর করবেন, সবর ইখতিয়ার করবেন, ধৈর্য ধারণ করবেন। বিপদ আপদ বাধা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে সুন্দর আচার আচরণ উপহার দিয়ে আপনাকে আল্লাহর ঘরে যেতে হবে। সুন্দর আচরণ যদি না দেন, আপনার ব্যবহার যদি কর্কশ হয়, ব্যবহার যদি সুন্দর না হয়, তাহলে মক্কা শরীফে যেমন পাবেন না, মদিনা শরীফে যাওয়ার পরও আপনার কোনো স্থান নাই। আমি আরেকবার বলেছিলাম, ومن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। একথা বলে শুরু। এখন আমাদের আরেকটা মশলা একটু বলি, এহরামটা পরিবর্তন করতে হবে। এবার ওটা তওয়াফের সময় ছিল, জি, এখন সাইয়ের সময় চাদরের মতো থাকবে। এবার শুরু হবে, এখান থেকে চলা শুরু হবে। মধ্যখানে একটা সবুজ বাতি আছে, সবুজ বাতি, এই বাতি থেকে এই বাতি, সবুজ বাতি, সেখানে পুরুষরা দৌড়বেন এরকম, আর মা বোনেরা আস্তে আস্তে হাঁটবেন। তা আপনার সাথে মা বোন আছে, আপনি দৌড়ে এখানে দাঁড়িয়ে থাকবেন উনি আসা পর্যন্ত। এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দৌড়ে চলে গেলে ওনাকে হারিয়ে ফেলবেন। আপনি এখানে এসে দাঁড়াবেন, উনি আসবে, তারপর আস্তে আস্তে যাবেন। মারোয়া বলেন, আমি এখন মারোয়ায়, আমি এখন মারোয়ায়, সাই নম্বর 1, সাই নম্বর 1। আবার যাচ্ছি আমরা এদিকে, এখানে একটু দৌড়লাম, শেষ, তারপর আসলাম। বলেন, আমি এখন সাফাই, বলেন আমি এখন সাফাই, আমি এখন সাফাই, সাই নম্বর 2। ঠিক আছে কিনা? তখন এরপরে হাজার আসওয়াদের সাথে লাগানো, এটা হচ্ছে বাইতুল্লাহ শরীফের দরজা। এটা কি বাইতুল্লাহ শরীফের দরজা। এরপরে এদিকে আস্তে আস্তে এখানে একটু জায়গা কি আছে, খালি আছে, ঘেরা আছে, ঠিক কি না? জায়গা ঘেরা আছে না? এই যে এটা হলো হাতিমে কাবা। এটা হচ্ছে কি হাতিমে কাবা। এই হাতিমের বাইরে থেকে কি করতে হবে? এখন বুঝতে পারছি? তাহলে হাজার আসওয়াদ থেকে শুরু, আবার হাজার আসওয়াদ এসে শেষ। তো হাজার আসওয়াদ তো আপনি ধরতে পারবেন না, কারণ ধরাটা কষ্ট হবে, সুমা দেওয়াটা আরো কঠিন হবে। এই জন্য দূরের থেকে ইশারা করা। এই হাজার আসওয়াদ বরাবর ওইদিকে, এই যে এখানে একটা ফিলার দেখতেছেন, ওই যে দেখেন এটা বরাবর না, ফিলারটা বরাবরের মধ্যে এখানে একটা শব্দ আছে, আল মরসুদ সসকাফা লেখা আছে বা তলবিয়া লেখা আছে, কোনা। তাহলে আমরা সেদিকে সেই পর্যন্ত পৌঁছলে বাইতুল্লাহ থেকে ইশারা করব। আমার সাথে বলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আচ্ছা, এখন আগে বলেছিলাম ছেলেদের জন্য, আমরা যখন হারাম শরীফে ঢুকেছি তখন আমরা
এইটা পরিবর্তন করবো, এরকম। ঠিক আছে, এরকম। এটাকে বলে ইস্তেবা। আমাদের বাহু ডান পাশে বাহুটা খোলা থাকবে, কেমন? এইভাবে থাকবে। এইভাবে থাকা অবস্থায় কি করব? এবার শুরু করব। বলেন বিসমিল্লাহি, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন। পড়তে পড়তে এসে হাতিমের বাইরে থেকে তো অপশন চলবে, আস্তে 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 এই জায়গায় আসবে। এই জায়গায় এটা হলো, এটা নাম জানেন আপনারা? না না, চলো দেখি, এদিকে চলে আসছি, এদিকে আসবো আস্তে আস্তে। এখানে হলো রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি থেকে হাজার আসওয়াদ পর্যন্ত যে জায়গা, সেই জায়গায় বলতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। তো রুকনে ইয়ামানি এবং হাজার আসওয়াদের মাঝামাঝি এই জায়গাতে এই দোয়াটা পড়া সুন্নাত। অন্য যে কোনো দোয়া পড়তে পারেন। এখন আবার শুরু করি আরেকটা মাসালা। আমরা এখানে বললাম বিসমিল্লাহ আল্লাহু আকবার, তিনটা চক্করের মধ্যে একটু দৌড়তে হবে, এরকম করে বাহাদুরের মতো। ঠিক আছে, একটু দৌড়তে হবে। কেন দৌড়তে হবে? কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, তখন সাহাবায়ে কেরাম আস্তে 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 নম্র সহকারে বাইতুল্লাহ তওয়াফ করছে। তখন কাফেররা বললো যে ওরা তো মরে গেছে, চট্টগ্রাম ভাষা বলে বিজাকুরা। বিজাকুরা বলুন তো? জি। পুরা মানি মুরগি বড়, যে বিজে গেছে সে তো ভালো করে চলতে পারে না, দুর্বল হয়ে গেছে। তাহলে বলে তোমরা বীরত্ব দেখাও, সেই জন্য একটু ধরতে হবে। তাহলে আমরা প্রথম চক্কর এখানে শেষ। কোথায় শেষ হবে? হাজার আসওয়াদে শেষ হবে। আবার শুরু দ্বিতীয় চক্কর। আবার দ্বিতীয় চক্কর কোথায় শেষ হবে? হাজার আসওয়াদে। আবার তৃতীয় চক্কর কোথায় শেষ হবে? হাজার আসওয়াদে। কয়টা হলো? তিনটাতে একটু ধরবেন। আর চতুর্থ হাজার আসওয়াদ, পঞ্চম হাজার আসওয়াদ, ষষ্ঠ হাজার আসওয়াদ, সপ্তম হাজার আসওয়াদ। সাতটা চক্কর শেষ হলে কি হবে? একটা তওয়াফ। তওয়াফ শেষ। এখন লুঙ্গি হয়ে গেছে না? একদম লুঙ্গি হয়ে গেছে। এবার এটা যদি আপনি সুন্দর করে পরেন ভালো করে, এবং পিছনে ব্যাটটা লাগিয়ে দেন, লাগিয়ে দেন একটু। হ্যাঁ, বিসমিল্লাহ। ব্যাটটা লাগিয়ে দিলাম, কেমন? ব্যাটটা লাগানোর পরে এভাবে বাকি অংশটা ঢুকে দিলাম। কারণ ব্যাটটা আপনি টাকা পয়সা রাখতে পারেন, এগুলা কেউ দেখবে না, ধরবে না, ধরতে পারবে না, এই তো ঢুকে গেছে। ঠিক আছে, ব্যাটটা এখন ঢুকে দিলাম, ব্যাটের ভিতরে কাপড়। এই যে এখন একটু আগে দেখালাম আপনাকে, এই সমস্যাটা এখন আর হচ্ছে না। হচ্ছে? হচ্ছে না, কারণ এটা কি হয়ে গেছে? লুঙ্গি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের কি পরনের কাপড়। এবার আমরা গায়ে এহরামটা জড়াই দেব এভাবে। একদম এভাবে। কিন্তু আমাদের মধ্যে অনেকে মনে করেন আমাদের মধ্যে অনেকেই মনে করেন এইরকম কাপড়টা যদি গায়ে দেয়, এই আমরা এভাবে দেব, দেখছেন? এভাবে দিলাম। কিন্তু অনেকে মনে করেন যে এভাবে দেবেন, এই যে এরকম এরকম আছে না? এরকম এরকম যেত এইভাবে দেখতেছেন তো আপনারা, এরকম এভাবে। কিন্তু এইভাবে এটা হলো শুধু তাওয়াফের সময়। এইভাবে কোন সময়? শুধু তাওয়াফ করতে যখন যাবেন তখন এরকম করবেন, এটাকে ইস্তেবা বলে। কিন্তু ইহরামটা পরিধান করে এরকম হবে না, সব সময় থাকবে কি রকম? এরকম।
একদম চাদরের মতো ঢাকা থাকবে। এখন একটি প্রশ্ন, যদি কোনো কারণে এহরামের কাপড়ে কোনো ময়লা লাগে বা আপনি বাথরুমে গিয়েছেন, বিশেষ করে বিমানে যখন বাথরুমে যাবেন তখন তো চেয়ারের মতো বসতে হবে, খোলাখুলি বলছি। বিমানে তো হাইকমান্ড তো অনেকের বাড়িতে বাসায় আছে, তো হাইকমান্ডের মতো চেয়ারের মতো বসে যেতে হবে ওখানে। কিন্তু সেখানে কতজন বসেছে আপনার খারাপ লাগতে পারে, কেমন ঠিক না? এই জন্য আমার পরামর্শ হবে, বিমানে যখন ঢুকবেন, ওয়াশরুমে যখন ঢুকবেন, তখন ওখানে টিস্যু আছে, টিস্যু দিয়ে আপনি এখানে হালকা একটু পানি ছিটিয়ে দিয়ে টমেটোর উপর আপনি টিস্যুটা দিয়ে মুছে দিবেন, পারলে 3 বার মুছে দিবেন। মুছে দিয়ে কমেটটা পরিষ্কার করে এদিকে বাম পাশে আপনি কমেটের টিস্যুর যে কাপড়গুলো টিস্যুগুলো যে জায়গায় রাখে, সেখানে বাম পাশে একটা বাটন আছে, টিপ দিলে সেটা খুলে যায়। হ্যাঁ, সেটা হলো সবুজ জাতীয় বিভিন্ন জায়গায় আছে, সেটার ভিতরে আপনার ওয়েস্ট কাপড়গুলো চলে যাবে, আপনি আরামসে বসবেন। সেখানে বসার সময় কাপড় চোপড় ভালো করে কিসে বসতে হবে যেন কোথাও না পড়ে। তা আমাদের এখানে বিমানে অনেক সময় মানুষ ব্যবহার করতে জানে না, সেখানে পানি ফেলে, এগুলো কিন্তু বাস্তবতা। পানি ফেলার পর নিচে পানি, ফ্লোরে পানি, তখন এই পানি তো না পাক, সন্দেহ আছে নাকি? সন্দেহ নেই, এই পানি না পাক করে গেল। এই সময় দেখা যায় কোনো কারণে একটা কাপড়, এই যে হেরামের কাপড়ে মাথা কমে লেগেছে, তখন আপনি চিল্লা করার কোনো কারণে কোনো সমস্যা নেই, আপনি শান্ত থাকবেন। আপনি যখন বিমান থেকে নামবেন তখন প্রয়োজনে আপনি কাপড়টা বদলাইতে পারেন। কথা বুঝাতে পেরেছি কিনা? সেই জন্য বিমানবন্দরের থেকে আমরা যখন লাগেজ বড় লাগেছে, আমরা এহরামের কাপড় দেব না, আমাদের দুইটা, এক জোড়া, এটা এক জোড়া আর এক জোড়া থাকবে অতিরিক্ত, সেগুলো ওই ব্যাগে রাখবেন। কোন ব্যাগে? কাঁধের ব্যাগে। যা বলে কোনো কারণে যদি বিমানবন্দর বা কোথাও একটু সমস্যা হয়, আপনি এটা পরিবর্তন করতে পারবেন। বোঝা গেছে কিনা? আচ্ছা, এহরামের কাপড় পরিধান করার নাম এহরাম নয়। এহরামের কাপড় পরিধান করার পরে এহরামের নিয়ত করতে হবে। এবার নিয়ত আমার সাথে বলুন, হে আল্লাহ, আমি উমরা নিয়ত করলাম, আমার জন্য সহজ করো এবং কবুল করো, আমিন। আল্লাহুম্মা ইন্নী উরিদু আল উমরা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। এটা নিয়ত হয়ে গেছে। এবার বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মা বোনেরা, এহরামের কাপড় পরে লাব্বাইকটা ছোট করে পড়বেন। এখানে আরেকটা কথা বাদ পড়লো, সেটি হচ্ছে 2 রাকাত নামাজ, ঠিক কিনা? এর কাছে আরেকটা বাদ পড়লো, সেটা হলো এহরামের কাপড়টা পরবেন গোসল করার পরে। আর গোসল করতে না পারলে, সমস্যা হলে আপনি ওযু করবেন, ওযু করে ইহরাম করবেন। তাহলে প্রথমে ওযু বা গোসল, তারপরে কাপড় পরা, এরপরে কি 2 রাকাত নামাজ পড়া, 2 রাকাত নামাজের পর নিয়ত করা, তালবিয়া করা। এবার হচ্ছে দ্বিতীয় নম্বর কাজ, একেবারে বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ। তো এখন আমরা তাওয়াফের বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি।
এখানে আরো চেয়ার নিয়ে আসেন। বিমান ভাড়ার যে টাকা দিয়েছ, মাল্যমের ড্রাফটের যে ফি দিয়েছ, বোর্ডিং ভাড়ার যে টাকা দিয়েছ, সব কিছুই হারাম। নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর বিষয় হলো হজের সমস্ত বিধান, ফরজ ওয়াজিব, বিশেষ করে ফরজ ওয়াজিব যথাযথভাবে যথা সময়ে যথা স্থানে হতে হবে। বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয় সেটাই। হজের ফরজ হলো কয়টি জানেন আপনারা? 3টি। কয়টি ফরজ? 3টি। 1 নম্বর ইহরাম। 1 নম্বর কি? ইহরাম। 2 নম্বর আরাফাতের মাঠে উপস্থিত হওয়া। 3 নম্বর হচ্ছে তাওয়াফ করা। সংক্ষেপে বলছি, তাহলে প্রথম নম্বর কি? ইহরাম। দ্বিতীয় নম্বর কি? আরাফাত উপস্থিত। তৃতীয় নম্বর তাওয়াফ। ইহরাম, হজের ইহরামটা মূলত যারা তামাত্তু হজ করেন তাদের জন্য। আমি এবার বলবো, দেখে দেব, যারা উমরা আগে শেষ করেছেন, উমরা করার পরে হালাল হয়ে গেছেন, মক্কায় থাকবেন কিছুদিন, হজের ইহরামটি 4000 বাসভবন থেকে, অর্থাৎ আপনি যেখানে হোটেল নিয়েছেন মক্কাতে, সেখান থেকেই 7 তারিখ রাত্রে আপনাদেরকে নির্দেশ দেওয়া হবে ইহরাম পরিধান করার জন্য, এবং সৌদি আরবে নিযুক্ত মুআল্লিমের তত্ত্বাবধানে গাড়ি দেওয়া হবে এবং সেই গাড়িতে করে প্রত্যেকে তালবিয়া পড়ে পড়ে মিনার উদ্দেশ্যে রওনা হবেন এবং মিনায় থাকবেন। সেটা হলো হজের ইহরাম। আরাফাতের মাঠে 9 তারিখ। সুবহানাল্লাহ। জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ। 9 তারিখ। এবারের ক্যালেন্ডার অনুযায়ী 9 তারিখ সম্ভবত শনিবার হতে পারে। আমরা যদি সৌভাগ্য ভালো থাকে জুমাবারও হতে পারে। আলহামদুলিল্লাহ। তবে এই পর্যন্ত দেখেছি মিনা জুমাবার হতে পারে। যাই হোক, যেদিনে হয় যেবারই হয় 9 তারিখ হজ। আমাদের দেশে একটা কথা চালু আছে, সৌদি আরবও আছে, সেটা হলো জুমার দিন হজ হলে হজ আকবর। কি বলেন? আপনাদের একমত? না। শোনাতে একমত, কিন্তু দলিল ভিত্তিক নয়। হজ্জে আকবর মানে এই যে একটু আগে বলেছেন উনি উপস্থাপক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, যে হজ এবং উমরা, উমরাটাকে উমরা হজ বলে অনেকে, এটা বলাটা শুদ্ধ, কারণ উমরাটা হলো ছোট হজ, আর হজ্জুস সাগীর, আর হজটা হলো বড় হজ। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা হজ হজ্জে আকবর। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া'আদ্দিন ফিন-নাস বিল-হজ্জ ওয়া'আদ্দিন ফিন-নাস ইয়াওমাল হজ্জিল আকবার আন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। ইয়াওমাল হজ্জিল আকবার, এটাকে হজ্জ আকবর বলা হয়েছে। হজ্জ আকবর মানে বড় হজ। আলহামদুলিল্লাহ। এরপরে তাওয়াফ করা, এটা হলো 10 তারিখ, 11 তারিখ এবং কি 12 তারিখ। এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন বা রাত 24 ঘন্টার মধ্যে যে কোনো মুহূর্তে তাওয়াফ করা, এটা ফরজ তাওয়াফ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা হজের কয়টা ফরজ পেলাম? 3টা। এবার হজের ওয়াজিব কয়টা? 6টা। কয়টা ওয়াজিব? 6টি। ধারাবাহিকতা রক্ষা করতে হবে, ধারাবাহিকতা রক্ষা করতে হবে। 1 নম্বর, মুজদালিফায় অবস্থান করা। কোথায় অবস্থান করা? কোন সময়? 9 তারিখ রাত্রে। বলেন 9 তারিখ রাত্রে কোথায় অবস্থান? মুজদালিফা অবস্থান। কারণ ওয়াজিব নম্বর 1। 2 নম্বর ওয়াজিব হলো মিনাতে এসে পাথর নিক্ষেপ করা। কাকে নিক্ষেপ করা? ওই যে বড় বড়
দাওয়ালের মতো আছে বর্তমানে, আগে ছিল ফিগারের মতো, এখন দাওয়াল। আমার এক বন্ধু বলেন যে শয়তান এখন পাথর খেতে খেতে বড় হয়ে গেছে, ভিটামিন খেতে খেতে কি এখন বড় হয়ে গেছে, দাওয়ালের মতো লম্বা হয়ে গেছে। কথা বুঝছেন? এটা সুবিধা, সবাই যেন মারতে পারে। এরপরে দ্বিতীয় নম্বর ওয়াজিব হলো কি করা? কুরবানি করা। কুরবানি যাদের উপর ওয়াজিব, আমি আগে বলতো মুস্তাহাব না, কুরবানি ওয়াজিব। 4 নম্বর হচ্ছে চুল কাটা বা মাথা মুন্ডন। কেমন? 5 নম্বর ওই যে তাওয়াফ করতে যাবেন 10, 11, 12 সেখানে সাফা মারওয়া সাই করা। কি করা? সাফা মারওয়া সাই করা। 6 নম্বর বিদায়ী তাওয়াফ। 6 নম্বর কি? বিদায়ী তাওয়াফ। এই ওয়াজিবের মধ্যে যদি বেশ কম হয় তাহলে দণ্ডিত হবে। তো সৌদি শাহেখরা বলেন, আমরা অনেকবার শুনেছি যে ওনারা বলেন যে আগে পরে করলে কোনো অসুবিধা নেই, যেটা হাদিসে আছে ওরা হারজ। যেমন সাহেব এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ যাবাহতু ক্বাবলা আন আরমিয়া, আমি শয়তানকে পাথর মারার আগে কুরবানি করে দিয়েছি, কি হবে? তোদের বললেন ইসবা ওয়ালা হারজ, কুরবানি করে কোনো অসুবিধা নেই। আরেকজনে বললেন যে তুস্তু ক্বাবলা আন আরমিয়া, আমি পাথর নিক্ষেপের আগে তওয়াফ করে ফেলেছি। অনেকে আছে এরকম সোজা বাইরে যাবে, আল্লাহ বলেন কোনো অসুবিধা নেই। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার দেখে লিখেছেন ওয়ালা হারাজ, কিন্তু আলাইকা দাম, অসুবিধা নাই, তবে কম দিতে হবে। যেমন নামাজে ভুল করেছেন, অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, কিন্তু সওয়াব দিতে হবে। যাই হোক, এই জন্য ওয়াজিব সঠিকভাবে রাখতে হবে। এবার এই যে আমাদের উপস্থাপক মহোদয় একটি হাদিস বলেছেন, মনে আছে না আপনাদের? শুনুন নাই? আল্লাহ নবী কি বলেছেন? তাবিউল হজ্জ ওয়াল উমরা, তোমরা উমরা এবং হজ করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব, হজ এবং উমরা সকল গুনাহ দারিদ্র মুছে দেয়। কামা ইয়ানফি কিরু খুবসাল হাদিদ ওয়াদ যাহাব ওয়াল ফিদ্দা, যেমন বাতির আগুন, বাতি মানে যেভাবে সে আগুন যেমন লোহার জং নষ্ট করে দেয়, এবং বান্যা যে ফু দিয়ে আগুন ধরায়, স্বর্ণে আগুন, কাঠ আগুন জ্বালিয়ে আগুনে জ্বালালে তখন তার স্বর্ণের খাত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। স্বর্ণের যে নির্মাণ করে সেই শিল্পীকে আমরা বান্যা বলি। বান্যাটা আগে শব্দ বন্যা বলি, যে ভালো বানাইতে পারে, যে ভালো নির্মাণ করতে পারে। যাই হোক, স্বর্ণ এবং রূপাতে আগুন দিয়ে পোড়ালে যেমন স্বর্ণ খাঁটি হয়, কামারের বাতি দিয়ে যেমন লোহার জং দূর করা হয়, উমরা এবং হজ মানুষের জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এবং দারিদ্র দূর হয়ে যায়, অভাব দূর হয়ে যায়। আল্লাহু আকবার। এই কারণে উমরা এবং হজকে যুক্ত করার ভিত্তিতে হজ কে বলা হয় 2 প্রকার। এক প্রকার হলো তামাত্তু, আর এক প্রকার হলো কিরান। উমরা এবং হজ একসাথে। কথা বুঝেছেন? একই সফরের উমরা, একই সফরে কি হজ। কথা বুঝেছেন কিনা? আগে উমরা পরে হজ। যদি পৃথক ইহরামে করেন তাহলে সেটাকে বলা হয় হজ্জে তামাত্তু। পৃথক ইহরাম হলে কি? হজ্জে তামাত্তু। আর কিরান হলো একই ইহরামে। আপনারা নাস্তা করতে পারেন, অসুবিধা নেই, নাস্তা করেন না, আমি আলোচনা করব। আর আমার সবাই জিয়ারত তৌফিক দাও। আল্লাহ পাক, আল্লাহ আমাদের অনেক কমতি আছে, তুমি আমাদের সাহায্য করো। আল্লাহ তুমি আমাদের সাহায্য করো। হজ্জ মাবরুর, আল্লাহ যাতে কবুল হয় এমন হজ নসিব করো। আল্লাহ প্রস্তুতি যা কিছু আছে তা সম্পন্ন করার তৌফিক দান করো। আল্লাহ বিশেষ করে ফরহক থেকে মুক্ত হয়ে খালেস তওবা করে আল্লাহ যাতে আমরা তোমার দিকে, তোমার গন্তব্যে রওনা দিতে পারি, তৌফিক দিও আল্লাহ। আল্লাহ পাক কাছে যারা দূরদূরান্ত গেছে যাতায়াতকে হেফাজত নিরাপদ রাখো। আল্লাহ তুমি সহজ করো। আল্লাহ জানার শিক্ষার আগ্রহ পয়দা করো। যা আমরা বুঝলাম শিখলাম, আল্লাহ যাতে আমল করতে পারে এমনকি উৎসাহিত করতে তৌফিক দান করো। রব্বানা জিদনা ইলমা ওয়া আলহিকনা বিস-সালিহিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা আল্লাহুম্মা বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। পরামর্শ থাকবে, আমরা এই যে প্রথমে যাওয়ার সময়
বা বাড়ি থেকে। তবে সতর্কতার জন্য একটা পার্ট এখানেও একটা পার্ট নিচের পার্টটা হ্যান্ডব্যাগে রাখা দরকার। যদি কোনো সময় আমার সন্দেহ লাগে বা পরিবর্তন করতে হয় কিংবা গোসল করতে হয়, তাহলে নিচের পার্টটা দিয়ে আমরা পরিবর্তন করতে পারি। এক্ষেত্রে অবশ্যই কিছু অতিরঞ্জনও আছে। আমাদের সময় আবার বলে হেরামের সময় এই যে মশা মারা যায় না, পিঁপড়া মারা যায় না, এটা ঠিক নয়। এটা অতিরঞ্জন, একটা ভ্রান্তকর অবাস্তব কথা। পুরুষ চার পোকা মারা যাবে তো উকুন মারা যাবে। যদি মাটিতে উকুন মারার সমস্যা নেই, কিন্তু মাথা থেকে একটা উকুন ধরে মারেন তাহলে এক মুষ্টি খাবার আপনাকে খাওয়াই না। তাই কারো পেশা আমাদের অজান্তেই মাথার কথা চলে যায়, তার